দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একটি শক্তিশালী দল হিসেবে পরিগণিত হয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাস রয়েছে ব্রিটিশ আমল থেকে। দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং দলটি ক্রিকেট অঙ্গনে অন্যতম প্রতিযোগিতামূলক একটি দল হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে জেনে নিব সাউথ আফ্রিকা ক্রিকেট দলের সামান্য কিছু ইতিহাস। আপারহাইড এবং ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা দল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার ছিল এই আপারহাইড নীতির কারণে। 1991 সালে দক্ষিণ আফ্রিকা পুনঃপ্রবেশ করে ক্রিকেট অঙ্গনে এবং সে সময় থেকে দ্রুতই নিজেদের প্রতিষ্ঠিত করে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা কিন্তু অনেকবারই ওয়ার্ল্ড কাপ খেলেছে। তাদের সেরা সেরা বেশ কিছু প্লেয়ার ছিল। তাদের ওয়ার্ল্ড কাপের সেরা পারফরমেন্স হচ্ছে 1999। সেখানে তারা সেমিফাইনাল খেলেছিল। দক্ষিণ আফ্রিকা এমন একটি দল যেটি সব ফরম্যাটেই কিন্তু প্রতিযোগিতামূলক। কোনো ফরম্যাটেই আপনি তাদের একটি খারাপ দল হিসেবে বিবেচনা করতে পারেন না। ইতিহাসে তাদের বেশ কিছু সেরা প্লেয়ার ছিল। কিছু নাম আমি উল্লেখ করছি: হার্শেল গিভস, জ্যাক কালিস, এবি ডি ভিলিয়ার্স, গ্রেম স্মিথ, ডেল স্টেইন, শন পলক, জন্টি রোডস, যে কিনা ফিল্ডিং এ অনেক আগেই খুব দারুণ কিছু উদাহরণ দিয়ে গেছে বর্তমান যুগের প্লেয়ারদের। দক্ষিণ আফ্রিকা সবসময় কম্পিটিটিভ ক্রিকেট খেলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে তারা এই পর্যন্ত একটিও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা এমন একটি দল যে প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে যখন তাদের দল অ্যানাউন্স করে, আমরা সবাই বুঝি যে তারা এবারই মনে হয় ওয়ার্ল্ড কাপটা জিতে যাবে। তবে দুর্ভাগ্য বলি আর যাই বলি না কেন, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে তেমন একটা পারফর্ম করতে পারে না যেমন তাদের দল থাকে। খুব ভালো ভালো নাম থাকে তাদের দলে এবং তাদের দল থেকে কিন্তু ওয়ার্ল্ডে যে লিগগুলো হয় সেখানে অনেকে খেলে এবং খুব ভালো পারফর্ম করে তারপরে দক্ষিণ আফ্রিকা মূল দলে জায়গা করে নেয়। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি ফাহিম কি করা যায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।